আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। খুনি হাসিনার এমন বিচার হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে, সার্জিস আলম। এনসিপির নেতা বলেছেন যে খুনি হাসিনার বিচারটা এমনভাবে করা হবে যেটা পৃথিবীর সব ধরনের স্ট্যান্ডার্ড তা মেনে নেবে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আসামি শেখ হাসিনার এমন বিচার হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড আইন তা মেনে নেবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। রোববার 14 সেপ্টেম্বর জাপানের স্থানীয় সময় সন্ধ্যা 7টার দিকে ইকোনো কুমিন সেন্টারে এক মতবিনিময়ে তিনি এই মন্তব্য করেন। এনসিপি ডায়াসপায়ারে অ্যালায়েন্স এই সভা আয়োজন করে। সার্জিস বলেন, খুনি হাসিনার বিচার এমন স্ট্যান্ডার্ডে হবে, পৃথিবীর সব স্ট্যান্ডার্ড সব আইন বিচার হিসেবে মেনে নেবে। সুতরাং আমরা লোক দেখানোর জন্য খুনি হাসিনার বিচার করব না। যেমন করে হাসিনা বাংলাদেশের আলেম ওলামা রাজনীতিবিদদের শুধু নিজের খায়েশ পূরণ করার জন্য লোক দেখানোর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করেছে। অর্থাৎ শেখ হাসিনা যে বিচার বহির্ভূতভাবে বা মানুষকে খুশি করার জন্য, আওয়ামী লীগকে খুশি করার জন্য, তারপরে শাহবাগীদেরকে খুশি করার জন্য বা ভারতকে খুশি করার জন্য আলেম ওলামাদেরকে বা নিরীহ মানুষদেরকে যেভাবে হত্যা করেছে বা ফাঁসি দিয়েছে বা বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে, সেটা আমরা করব না। আমরা যেটা করব সেটা হচ্ছে পৃথিবীর সকল স্ট্যান্ডার্ডের সেরা স্ট্যান্ডার্ড। অর্থাৎ শেখ হাসিনার বিচার পৃথিবীর সবাই মেনে নেবে এবং সবাই বলবে এটাই সঠিক বিচার। এটাই তিনি বোঝাতে চেয়েছেন দর্শক। সার্জিস আলম বলেন, আইসিটি ট্রাইব্যুনাল আপনার আমার খায়েশ পূরণের জন্য বিচার করতে চায় না। হাজার হাজার ছাত্র জনতাকে হত্যার নির্দেশদাতা খুনি হাসিনার বিচারিক প্রক্রিয়া সঠিকভাবে শেষ করে তাকে ফাঁসিতে ঝোলানো নিশ্চিত করতে চায়। এনসিপির মুখ্য সংগঠক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ৭১-এর সংবিধানে মুসলমানদের রক্ত বাদ দেওয়া হয়েছিল। অর্থাৎ ৭১-এ যে সংবিধানটা করা হয়েছিল সেখানে মুসলমানদের রক্ত, মুসলমানদের কৃতিত্ব, মুসলমানদের মানে কোনো কিছুই রাখা হয়নি। এখানে শুধু ভারতের আর মুজিব এবং হাসিনাদের এবং আওয়ামী লীগের ক্রেডিট দেওয়া হয়েছে। এটাই তিনি বোঝাতে চেয়েছেন দর্শক। গত 15 বছর কারো মুখে দাড়ি থাকলে, মাথায় টুপি থাকলে, টাকনুর নিচে কাপড় পরলে তাকে জঙ্গি বলে রাস্তায় খুন করা বৈধ করা ছিল বা বৈধ করা হতো। অর্থাৎ যাদের মাথায় দাড়ি থাকবে, যাদের মাথায় টুপি থাকবে, মুখে দাড়ি থাকবে, টাকনুর উপরে কাপড় থাকবে, তাদেরকে তারা জঙ্গি মনে করে যে কোনো জায়গায় খুন করত বা খুন করার বৈধতা দিয়েছিল ওই সরকার। এটা ছিল ভারতের এজেন্ডা। অর্থাৎ এইটা পুরাটাই ছিল ভারতের এজেন্ডা। অর্থাৎ ভারত কখনো চায় না মুসলমানরা ভালোভাবে থাকুক, যেটা আমরা ভারতে সবসময় দেখে থাকি। মুসলমানদের নির্যাতন তারা করে থাকে, মুসলমানদের ঘর বাড়ি ভেঙে থাকে, মসজিদ পুড়িয়ে থাকে, মসজিদ ধ্বংস করে থাকে। আর আমাদের বাংলাদেশে সেম উল্টোটা ঘটে। আমাদের বাংলাদেশে হিন্দুদেরকে মুসলমানরাই নিরাপত্তা দেয়, জামাতরাই নিরাপত্তা দেয়, তাদেরকে ভালো রাখে, তাদেরকে পাশে রাখে দর্শক। আর যেটা ভারতে বাংলাদেশের উল্টাটা ঘটে। অর্থাৎ ভারত সরকার কখনো মুসলমানদেরকে দু চোখে দেখতে পারে না। ভারতের হিন্দুত্ববাদী যারা রয়েছে জনগণ, তারাও মুসলমানদেরকে দু চোখে দেখতে পারে না। আর তাদের মূল মিশনই হচ্ছে মুসলমান নিধনের মিশন, যেটা তারা গত 15 বছর শেখ হাসিনাকে দ্বারা করেছিল বাংলাদেশ। এটাই এনসিপির নেতারা বোঝাতে চেয়েছেন দর্শক। ভারতের একটা ফোর্স বাংলাদেশে ছিল, তাদের মধ্যে এই কাজ করা হয়েছে। সেই ফোর্স ছিল আওয়ামী লীগ। অর্থাৎ ওই যেটা বললাম দর্শক, সেটাই মানে এই কথাগুলো তারা বিস্তারিত বোঝাতে চেয়েছে দর্শক। সার্জিস আলমের এই যে মন্তব্যকে আপনারা কিভাবে দেখছেন? আর হাসিনার বিচার পৃথিবীর শ্রেষ্ঠ স্ট্যান্ডার্ড বিচার হিসাবে তারা মানে পূরণ করবে মনে করছেন? এই বিষয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।